وعلى آله وأصحابه وبارك وسلم تسليما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك تسليما اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم সম্মানিত আজকের এই শানদার আজিমুশান মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সদরি জলসা মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম রিয়াজউদ্দিন বাজার তামুক মন্ডি লাইনের দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, আজকের এই মাহফিলে উপস্থিত দিনদার দিনদরদি সর্বস্তরের আমার প্রিয় জিন্দাদিল আল্লাহ তাআলার খাস বান্দা তৌহিদি বাইশব যুবক এবং ছাত্ররা, পর্দানশীল মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ব্যবসায়ী বন্ধুরা, পথচারী যারা দাঁড়িয়ে রয়েছেন সমস্ত পথচারীরা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর নবী প্যারা হাবিব নূরে মুজাসসাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে আয়োজিত এই মাহফিলে আমার মতো একজন নগণ্য নালায়েক, কোনো আমল নাই এলম নাই, সেই রকম একজন আমি আল্লাহর গোলাম হিসাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে কিছু কথা বলার জন্য সুযোগ পেয়েছি, আর বিশেষ করে বক্তাদের ওয়াজও শুনতে পাচ্ছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ সমস্ত তৌহিদি জনতাকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, ফজরের নামাজ আদায় করা ফরজ, ওয়াজ শোনা এলম অর্জন করা যেমন ফরজ, তাকবীরে উলা ফজরের নামাজে গিয়ে উপস্থিত হওয়া এটা হলো ফরজ। এই জন্য রাত বেশি হয়ে যাওয়া এবং রাতে নির্ঘুম থাকা ফজরের নামাজের জন্য ক্ষতি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা তাড়াতাড়ি করে, আমার আরেকটা মাহফিল আছে সেখানে যাব, বক্তব্য রাখতে হবে। কোরআনে মাজিদের একটা আয়াত আপনাদের খেদমতে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকয়ীম। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, ও বান্দারা, আমি তোমাদেরকে আমার নিজের ইচ্ছামতো সৌন্দর্য দিয়ে, অবয়ব কাঠামো দিয়ে তোমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়ীম। আমি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি যে তোমাদের দুইজনের চেহারার মধ্যে তুমি কোনোদিন মিল পাবে না। একজনের সৌন্দর্য আর একজনের সৌন্দর্যের সাথে কোনো মিল পাবে না। এমনকি একই চেহারার চায়নার রূপ, সেখানের মধ্যেও দেখবেন দুইজনের চেহারার মধ্যে কোনো মিল নাই। আল্লাহ তাআলা এত সুন্দর করে সূরা ৩-এর মধ্যে এই ব্যাখ্যাটা বিশাল। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকয়ীম। আমি তোমাদেরকে যে এত সুন্দর করে বানালাম, কি জন্য বানালাম তোমরা জানো? আমি তোমাদেরকে বানিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি এই জন্য যে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে। অনেকেই এটার ব্যাখ্যা করেন পাঠিয়েছেন, না 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 না, পাঠান নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে দুনিয়াতে আমার খলিফা হিসাবে নিয়োগ করেছি। আমরা সবাইকে আল্লাহ তাআলা নিয়োগ করেছেন যে আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর খলিফা হিসাবে।
তো তোমাদেরকে যে খলিফা হিসাবে বানালাম, তোমাদের দায়িত্বটা কি? তোমাদের মেয়ারে হোক, তোমরা কার অনুসরণ করবে? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদেরকে যে নিয়োগ করলাম, তোমাদেরকে নিয়োগ করার পরে আমি তোমাদেরকে যেই মডেল, যেই আদর্শ দিচ্ছি, উসওয়াতুল হাসানা দিচ্ছেন, ইনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন, আমি কি শুধু তোমাদেরকে উত্তম হাসানা হিসেবে দিচ্ছি? না, আমি তোমাদেরকে আমার নবীকে কত সুন্দর করে বলছেন আল্লাহ তাআলা, যে আমি আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি, আর এই নবীর ব্যাপারে আমি জিকির করা যথেষ্ট। ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আমার নবীর জিকির এবং আমার নবীর প্রশংসা আমি খোদা নিজেই করব। এরপরে আল্লাহ তাআলা শেষের দিকে গায়ে বলছেন, আমার নবীর উপরে শুধু কি তোমরা দরুদ পড়ো? না, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী ইমামুল আম্বিয়া, আমাদের নবীকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দিয়েছেন, যে বাইতুল মুকাদ্দাসে যেই দিন শবে মেরাজে যাচ্ছেন, মক্কায় মুআজ্জমা থেকে বুরাকে নিয়ে যাওয়ার পর সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 কি 2,36,000 পয়গম্বর, আমাদের বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাবের মধ্যে পেলাম আদম আলাইহিস সালাম কোথায় দাঁড়াইছিল। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার প্রশ্নের হোল হয়েছে। আদম আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোজাসুজি পিছনে দাঁড়িয়েই নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় জলিল কদর আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম, যে ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করেছেন। আমাদের নবী কি শুধু ইমামতি করেছেন? না, কবি জং মে সিপাহ সালা রহে আপ, নামাজও মে বিসরদারে রহে আপ। শুধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবী কি শুধু ইমামতি করেছেন? না, আমার নবী যুদ্ধের ময়দানেও সিপাহ সালার, উনি সেনা প্রধান ছিলেন। এই জন্য কেউ যদি নবীকে যুদ্ধ থেকে পৃথক করে দেয়, যুদ্ধ আর ইমামতি এই দুইটাকে যদি পৃথক করে দেয়, উলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞাসা করে দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা যে কলমা পড়ি এটার সাথে বিশাল সাংঘর্ষিক হবে। তো এই জন্য আমরা যখন এই যুদ্ধের কথা বলি, রাজনীতির কথা বলি, সমাজনীতির কথা বলি, সমাজ সংস্কারের কথা বলি, আন্দোলনের কথা বলি, অনেকেই বলে যে জামায়াত ইসলামী, অবশ্যই এটা জামায়াত ইসলামীর প্রোগ্রাম না, আমি জামায়াত ইসলামীর কথা বলবো না। তো আপনারা নিজেরা যারা জেনে নেবেন, এইভাবে যদি কেউ পৃথক করে তাহলে তাদের ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। এদের ব্যাপারে ফয়সালা সূরা কাউসারের মধ্যে চলে এসেছে। তো আমি আজকে আর বক্তব্য না রেখে আরেকদিন ইনশাআল্লাহ আপনাদের খেদমতে বক্তব্য পেশ করব। আসুন সবাই সম্মিলিতভাবে আজকে আমাদের দেশ, জাতি এবং বিশেষ করে অনেকেই সন্দেহ পোষণ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, বিরাট বিপ্লব হয়েছে, এরা বোধহয় কিছু কিছু করবে। যেমন আমাদের একজনের টেলিফোনে আমরা ফেসবুকে দেখতেছি, আফার জন্য কাঁদতেছে, আফা ওই দিক থেকে জবাব দিচ্ছে, তোমরা চিন্তা করিও না, আমি চট করে চলে আসব। তো আফা, আপনি চট করে চলে আসলে এত সহসায় তো পালাইলেন কেন? আপনাকে তো আমরা কেউ পালাইতে বলি নাই। প্রিয় ভাই সব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের ব্যাপারে গত 53 বছরে বাংলাদেশে যত বাঁধা এসেছে, শুধু একটি রাজনৈতিক দলের কাছ থেকে এই বাঁধাগুলো এসেছে। 72 থেকে 75 তারা বাঁধা দিয়েছে, 96 থেকে 2000 তারা বাঁধা দিয়েছে, আর 2008 থেকে 24 সাল পর্যন্ত আমার নবীর জীবন চরিত নিয়ে শুধু তারা তামাশা করেছে। আমার নবীর সুন্নাত
আমার নবীর জীবন ব্যবস্থা, আমার নবীর জীবন চরিত, আমার নবীর মক্কায় মুআজ্জামার জিন্দেগি, আমার নবীর মদিনায় মুনওয়ারার জিন্দেগি, সব কিছু নিয়ে একটি রাজনৈতিক দল বিতর্ক বক্তব্য দিয়ে ইসলামকে শুধুমাত্র একটি ধর্মে রূপান্তরিত করার চেষ্টা করেছিল। স্পষ্ট বলতে চাই, ইসলাম একটি ধর্ম নয়, ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এই জন্য তো সূরা কাউসারের মধ্যে বিশাল ব্যাখ্যা, হাউজে কাউসারের মধ্যে মুসলমান হবে, তারপরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবে, এরা তো আমার উম্মত, এরা তো নামাজ আদায় করেছে, তোমরা এদেরকে বাধা কেন দিচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে যখন চলে আসলেন তারা আপনার জীবন চরিত নিয়ে তামাশা করেছে, তারা আপনার জীবন চরিত নিয়ে দুনিয়াবী মানুষের জীবন ব্যবস্থার সাথে তুলনা করেছে। গত 18টি বছর একটা ব্যক্তির যেইভাবে প্রশংসা স্তুতি, ওরে বাপরে বাপ, বিলবোর্ড চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে উঠলে কক্সবাজার পর্যন্ত শুধু বিলবোর্ড আর বিলবোর্ড। আর এখন যারা বিলবোর্ড তোলেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এত বিলবোর্ড দেবেন না, এত ফুলের তোড়া দেবেন না, এত অভিনন্দন দেবেন না। রক্তের বিনিময়ে এই বিপ্লব হয়েছে, এই বিপ্লবে আমার শিশুরা রক্ত দিয়েছে, আমার মা বোনেরা রক্ত দিয়েছে। তাই বিলবোর্ড, অভিনন্দন, ফুলের তোড়া, এই বস্তাপাড়া রাজনীতি বঙ্গভাষা করে ফেলে দেন। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে স্পষ্টভাবে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের চিফ অ্যাডভাইজার জাতিসংঘে যেই ভাষণ দিয়েছে, অন্য কোন প্রধানমন্ত্রী জাতিসংঘে এই ভাষণ দিতে পারে নাই। তাদের ভাষণ কি? বাংলাদেশে জঙ্গি দমন করেছি। তাদের ভাষণ কি? বাংলাদেশে তালেবানদেরকে গ্রেপ্তার করেছি, তাদের উত্থানকে ঠেকিয়ে দিয়েছি। বাংলার মানুষের সৌকার দৌকার উন্নতির কথা জাতিসংঘে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারে নাই। আর জাতিসংঘে মানুষের শোক দুঃখ ব্যথা বেদনা পাওয়া, বাংলাদেশের সমৃদ্ধি উন্নয়ন ন্যায় বিচার ইনসাফ এবং বৈষম্য বিরোধী বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার জন্য বক্তব্য দিয়েছে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব। প্রিয় ভাই সব, বাংলাদেশের সারা বিশ্বের 500 মুসলমানদের মধ্যে ডক্টর ইউনূস সাহেব স্থান লাভ করেছে। তাই আজকে বলতে চাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে আমরা আঁকড়িয়ে ধরি। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, যদি তোমরা ধরো তাহলে জান্নাতে যেতে পারবে, আর যদি শক্ত করে না ধরো তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতেই হলো জান্নাতের একমাত্র পথ, বিকল্প কোনো পথ নাই। আপনারা আম্বিয়া আলাইহিস সালামের জীবনী দেখেন, কোন আম্বিয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা আরশে আজিমে সাক্ষাৎ করে নাই। এমনকি মূসা আলাইহিস সালামের সাথেও আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গিয়ে সাক্ষাৎ করেন নাই। কুহে তুরে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথোপকথন করেছেন। কিন্তু আমাদের ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, নূরে মুজাসসাম, আখিরি পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও আয়েশা, আমার আগের গুনাহ, পরের গুনাহ, বর্তমান গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আমি আল্লাহর এইভাবে করে ইবাদত করি? কি জন্য করি জানো? আল্লাহ তাআলা আমাকে আখিরি পয়গম্বর করেছেন, এই জন্য ইবাদত করি। আল্লাহ তাআলা আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, এই জন্য ইবাদত করি। আল্লাহ তাআলা আমার জন্য কিবলা পরিবর্তন করেছেন, আমার নবীর জন্য কিবলা পরিবর্তন করেছেন।
সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবীর দিলের মধ্যে যখন মক্কায় মুআজ্জামা বাইতুল্লাহর মুহাব্বত সৃষ্টি হলো, আল্লাহ সহ্য করতে পারলেন না, তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে কিবলাতাইন পরিবর্তন করে মক্কায় মুআজ্জামার দিকে কিবলা করে দিয়েছে। আপনারা যারা হাজী সাহেব আছেন তারা সেখানে দেখেছেন কোন দিকে নামাজ পড়তেছিল, কোরআনের আয়াত নাজিল হলো, সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ মক্কায় মুআজ্জামার দিকে দিয়েছে। এরপরে আমার নবী বললেন, কোন নবী ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারেন নাই, আমি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিল বলে মক্কায় মুআজ্জামাতে একটি ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সরকার এবং একটি সারা পৃথিবীতে অর্ধ পৃথিবীতে ইসলামী সমাজ কায়েম করতে পারবে আমার উম্মতেরা। সেই শুকরিয়া স্বরূপ আমি ইবাদত করি, বন্দেগী করি। প্রিয় ভাইসো, আজকে সময় আরেকটা মাহফিলে যেতে হবে, অনেক কথা আছে। ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প আর কিছুই নেই। এই যে আজকে বাংলাদেশের যেই দুর্নীতি, একটু চিন্তা করে দেখেন তো। আজকে পত্রিকায় আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রামের 2 মন্ত্রী 5,000 কোটি টাকার দুর্নীতি করেছে। মন্ত্রী 2 জনের নাম বলবো? নাম বলবো? বলবো না, পত্রিকায় দেখে নিয়ে। 5,000 কোটি টাকা কোনো ব্যবসার জন্য নয়। 2 নম্বরে বেজাল কাজ কারবার, প্রতারণা করা ইসলামে হারাম, চাঁদাবাজি করা ইসলামে হারাম, অপরের জায়গা দখল করা ইসলামে হারাম। 1 ঘন্টা জায়গা রেজিস্ট্রি নিয়ে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা দখল করা সম্পূর্ণরূপে হারাম। হাদিস শরীফে আছে, 1 বিঘত জায়গা যদি অন্যায়ভাবে কেউ দখল করে, তাকে আল্লাহ তাআলা নমরুদের মতো, কানুনের মতো তাদেরকে যখন দুনিয়া থেকে চলে যাবে কবরের মধ্যে তাকে ডুবানো হবে। ওই ডুবানোটা কিয়ামত পর্যন্ত, তাতস্তারা পর্যন্ত শুধু ডুবতে থাকবে। কি জন্য চাঁদাবাজি করেন? ফল ব্যবসায়ীর চাঁদাবাজি, রিয়াজউদ্দিন বারের চাঁদাবাজি, আমার হকার ভাইদের চাঁদাবাজি। পুলিশ ভাইরা খবরদার, আমি সাথে আছি, কোন হকারের যদি চাঁদাবাজি, শুনেন 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 একটু, হকার থেকে যদি কোনো চাঁদাবাজি হয়, আজকে সারাদিন সেক্রেটারিয়েটে ছিলাম, 2 জন উপদেষ্টার সাথে দেখা করেছি, খবরদার কোন হকার থেকে পুলিশের চাঁদাবাজি আপনারা করতে পারবেন না চট্টগ্রামে। যদি করেন তাহলে খবর আছে, মনে করিয়েন না আমরা এমনি ঠান্ডা হয়ে থাকবো। আমরা যদি গরম হই তাহলে আমি খবর আছে বলবো না, একবারে শেষ করে ফেলবো, বাতির চালালো গেলে বাজিয়ে গেলে। প্রিয় ভাই সব, আপনারা দেখতে পাচ্ছেন না কি অবস্থা আজকে। বিগত দিনে যারা 18 বছরে যারা বাংলাদেশে দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, আপনারাই বলেন, আমার নবী এসেছিল জালেমদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল জুলুমবাজদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল অবৈধ দখলদার, যারা জায়গার জমিনের দখলদার আছে তাদের বিরুদ্ধে বিপ্লব করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আর আপনারা মুসলমান হবেন, আপনাকে কেন চাঁদা দিতে হবে? আপনার বাপের দেশ। ওই দিন শেষ, মনে করবেন না আওয়ামী লীগে করেছে, আপনারাও করবেন। আমরা জামাত শিবির আল্লাহর মেহেরবানি আসি, করতে পারবেন না। হ্যাঁ, আপনারা বলতে পারেন আমরা হত্যা করি বান্ধে একটা সময় দেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শ্রমিক কল্যাণের বাইরেও আছে, তবেই তারা দুর্বল, ইতারা এত বেশি সবল। তো ইতারা তোমারা জনগণ তাই ইতারা সবল হবে দিয়ে, আপনারা ওনাদের সাথে থাকবেন, শ্রমিক কল্যাণের সাথে, ব্যাস আলহামদুলিল্লাহ শ্রমিক কল্যাণও সফল হবে। যে সম্মানিত ভাই সব, আসুন, এটা বড় পবিত্র মাহফিল, আপনারা বক্তব্য শুনেছেন, আমি আপনাদের খেদমতে আরজ করব, আসুন ইসলামকে জানুন, কোরআনকে জানুন,
হাদিসকে জানুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত জানুন, আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, হযরত বাবা আদম আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, শীশ আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, নূহ আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, মূসা আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানুন, আল্লাহর ওলিয়ায়ে কেরামদের জীবন চরিত জানুন, যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে তাদের জীবন চরিত জানুন। তাহলে আপনি ইসলামকে বুঝতে পারবেন, ইসলামকে জানতে পারবেন। আপনারা সবাই দোয়া করবেন। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরি। ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই কথা বলেই আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, এতগুলা তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে দয়া করে আমাদের তামুক মুন্ডি লাইনের দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা যারা উপস্থিত হয়েছি এতক্ষণ যা শুনেছি, ইয়া রাব্বাল আলামিন এগুলো আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের জিন্দেগির तमाम গুনাহখাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে দুইটা চরিত্র তুমি দান করো। কলবে জাকির দে মুঝে আর রোনো আলী আঁকো দে। আমাদের কলবের মধ্যে তুমি জিকির দাও আর কান্নাওয়ালা দুটি চোখ দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের ব্যবসায়ী বাইরে এসেছে, ব্যবসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইয়া আল্লাহ, সেই অনুসারে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য ইয়া আল্লাহ তুমি রহমত করো, ফজল করো, করম করো। আমরা যারা উপস্থিত হয়েছে দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, হঠাৎ মৃত্যু আমাদেরকে দিও না রব্বুল আলামিন। তোমার দরবারে দোয়া করছি, আমরা যারা অসুস্থ তাদেরকে তুমি মেহেরবানি করে দয়া করে ইয়া আল্লাহ শিফাই কামেলা আজলা আতা নসিব ফরমা। আল্লাহুম্মা আফিনি ফি বদনি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও ফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।